প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 2021 সালে যারা ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার কি কি ডকুমেন্ট লাগবে, কয়টি স্টেপ পার করতে হবে এবং কতদিন সময় লাগবে, বিস্তারিত বলে দেব এই ভিডিওতে। তো সেই পর্যন্ত সাথেই থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন বা অথবা আপনি লার্নার কার্ড করে ফেলেছেন, তারপরেও এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন কথা বলছি যারা এখনও আবেদন করেননি, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, তাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি এখন বলতেছি। তা হলো আপনার কি ডকুমেন্ট লাগবে। 2021 সালের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনি জাতীয় পরিচয়পত্র ছাড়া আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। এটা হলো প্রথম কথা। এর আগে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র ছাড়াও শুধুমাত্র জন্ম সনদ দিয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যেত এবং ড্রাইভিং লাইসেন্স অনেকেই কিন্তু নিয়েছে। তো এখন কিন্তু আপনি আর সেই সুযোগটা পাচ্ছেন না, আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সাবমিট করতে হবে। তো লার্নার করার সময় যে কাগজটি লাগবে, অনলি একটাই কাগজ লাগবে, সেটা হলো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আর আপনার যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে দিতেও পারেন, নাও দিতে পারেন, প্রয়োজন নাও হইতে পারে। আর অথবা আপনার যদি এসএসসি পাশের সার্টিফিকেট থাকে সেটা আপনি দিতে পারেন। আর যদি সেগুলা না দিতে চান, অপশনাল, কোনো সমস্যা নেই, শুধু জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনার লার্নারের যে আবেদন ফর্মটা আছে সেই আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করবেন। আর আপনার স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি দিবেন, যদিও 1 কপি লাগে 2 কপি দিয়ে দিবেন। এইটা নিয়েই আপনি বিআরটিতে সরাসরি চলে যাবেন, কোনো দালাল ধরবেন না। দালাল ধরলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে, ফলাফল হবে আপনি নিজে করলেও যত কয়দিন লাগবে, আপনার দালাল ধরলেও কিন্তু সেই কয়দিনই লাগবে, বরং তার থেকে বেশিও লাগতে পারে। এরকম অনেক রেকর্ড আছে যে 12,000 13,000 টাকা মানে দালালকে ঘুষ দেওয়ার পরেও কিন্তু ড্রাইভিং লাইসেন্স 3 মাসেও পায়নি। আর বর্তমানে এখন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডটা, সেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো বিআরটির থেকে দেওয়া হচ্ছে না। কারণ এটা এখনও বাংলাদেশের যে বিআরটি এর অফিস যাদের সাথে চুক্তিবদ্ধ করেছিল এই স্মার্ট কার্ডটা দেওয়ার জন্য, তারা এটা সাপ্লাই করতে এখনও পারেনি। যার কারণে লক্ষ লক্ষ ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ড, সেটা কিন্তু পেন্ডিং পড়ে আছে। শুধুমাত্র প্রাপ্তিস্বীকার রসিদে ডেট বাড়িয়ে দেওয়া হচ্ছে। এখন কথা হলো, আপনি যদি নতুন যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, দালাল ধরবেন না, নিজে নিজে চেষ্টা করুন। এবং তাদের বিআরটি এর ওয়েবসাইটে অনেক তথ্য দেওয়া আছে, কি কি কাগজ লাগবে, কি ডকুমেন্ট লাগবে, সব কিছু দেওয়া আছে এবং কত টাকা ফি লাগবে সেটাও কিন্তু দেওয়া আছে। প্রথম অবস্থায় আপনার 518 টাকা খরচ হবে। এটা হচ্ছে লাইট ভার্সন। লাইট ভেহিকেল হচ্ছে মোটরসাইকেল এবং প্রাইভেট কার, দুটো মিলিয়ে হয় হচ্ছে লাইট। তো আর যদি শুধু মোটরসাইকেলের জন্য ড্রাইভিং লাইসেন্স করেন, সেই ক্ষেত্রে আপনার খরচ হবে 345 টাকা। শুধুমাত্র 345 টাকা আপনার যে কোনো বিআরটির আপনি যে এলাকারই হন, সেই জেলা বা অথবা ঢাকার যে এলাকার থাকেন, আপনার বিআরটি অফিসের ভিতরে দেখবেন যে বিভিন্ন ব্যাংক আছে, সেখানে খোঁজ নেবেন, তাহলে পেয়ে যাবেন। সেই ব্যাংকে আপনি টাকাটা জমা দিয়ে আবেদনটি জমা করলে আপনাকে হয়তো বা 1 দিন বা 2 দিন বা সেই দিনই বিকালেই আপনাকে লার্নারটা দিয়ে দেবে। যদি ঢাকার মধ্যে কোনো বিআরটিতে আবেদন করেন, তাহলে সেক্ষেত্রে দুপুর 12টার মধ্যে আপনি যদি আবেদন জমা দিতে পারেন, তাহলে বিকালেই কিন্তু লার্নার কার্ডটা পেয়ে যাবেন। এবং লার্নার কার্ডে কিন্তু আপনার যে পরীক্ষা হয়, রিটেন এবং ভাইবা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা, 3টা পরীক্ষা একই দিনে হয়, সেই ডেটটা কিন্তু নিচে লেখা থাকবে, লার্নার কার্ডে লেখা থাকবে। অবশ্যই সেই ডেটটা কিন্তু মিস করা যাবে না। যদি মিস করেন তাহলে আপনাকে আবার 1 মাস বা 1.5 মাস অপেক্ষা করতে হবে।
তো সেই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে যে ডেটটা থাকবে সেই ডেট অনুযায়ী আপনি পরীক্ষাটা দিবেন। তো পরীক্ষা খুবই সহজ হয়, 20 মার্কের পরীক্ষা হয়। তো একদমই সিম্পল কোশ্চেন থাকে, আর এই স্যাম্পল কোশ্চেনগুলো কিন্তু বিআরটি এর ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি বিআরটি এর ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব, সেখানে আপনি সকল তথ্য এবং বিভিন্ন কোশ্চেন পেয়ে যাবেন, যে ভাইভাতে কী ধরনের কোশ্চেন হয় এবং রিটেনে কী ধরনের কোশ্চেন হয়, সেগুলা খুব সহজেই পেয়ে যাবেন। তো আরেকটি কথা বলে রাখি, যে আপনি যদি জাতীয় পরিচয়পত্র দিয়েই যদি ড্রাইভিং লাইসেন্স করেন, অবশ্যই আপনি দেখে নিন, যে আজকেই যাচাই করে দেখবেন যে আপনার কোনো কিছু ভুল আছে কিনা। পিতামাতার নাম বা নিজের নাম যদি ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার আগে আপনাকে জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করে নেবেন। তাহলে আপনাকে পরবর্তীতে আর মানে ভোগান্তিতে পড়তে হবে না, অনেক ঝামেলায় পড়তে হবে, কারণ পরবর্তীতে আবার কারেকশন করতে গেলে কিন্তু আবার অনেক সময় লাগবে, অনেক টাকা খরচ হবে আপনার। সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হয় আগে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে নেবেন, তারপরে আবেদন করবেন। তো জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আপনাকে যেতে হবে আপনার যে স্থানীয় উপজেলা নির্বাচন অফিস আছে, সেখানে আবেদন করলে আপনি বড়জোর 15 দিন বা 20 দিনের মধ্যে পেয়ে যাবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনার কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন, প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেব, এবং আপনার প্রশ্নের যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।